সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, সমন্বয়কারীরা লুটপাট করতেছে, চাঁদাবাজি করতেছে, দখলদারিত্ব করতেছে, নিয়োগ বাণিজ্য করতেছে। সে বিষয়ে প্রকাশ্যে খোলসা আস্তে আস্তে প্রমাণ মিলে যাচ্ছে এবং দেশবাসী সহ বিশ্ববাসীও জানতে পারবে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করছি। দেখেন, এই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে ছাত্র জনতার সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা দেখেছেন, মব জাস্টিস হচ্ছে, মব কিলিং হচ্ছে। যাকে মন চাইছে পদত্যাগ করাইছে, যাকে মন চাইছে নিয়োগ দিয়েছে। আপনারা দেখেছেন, যারা ভাত খাইতে পারেনি, গাড়ি ভাড়া দিয়ে আন্দোলনে আসতে পারেনি, যারা মাইক ভাড়া দিতে পারেনি, তারা এখন পাজরো গাড়িতে, হ্যাঁ, বিশাল হাইফাই গাড়িতে তারা চলাফেরা করে এবং তারা যদি কোথাও প্রোগ্রাম করে, সেখানে 100 মোটরসাইকেল চলে যায়। এই হচ্ছে তাদের একটা অবস্থা। দেশে মব জাস্টিস তৈরি করেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, মাহফুজ আলম সাহেব বলেছেন যে তৌহিদি জনতারা আপনারা মববাজি আর করিয়েন না, এখন একটু থামেন, আবার যখন বলবো তখন করবেন। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। আমরা 5ই আগস্টের পর চিন্তা করেছিলাম যে স্বৈরাচার হাসিনা সে চলে গেছে, বাংলাদেশে আর স্বৈরাচার কেউ হবে না, কেউ থাকবে না। এখন দেখছি স্বৈরাচারবাদী, নাৎসিবাদী, হ্যাঁ, এগুলো ফ্যাসিবাদী আমাদের দেশে 5ই আগস্টের পর শুরু হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনও সেটা চলে আসছে। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে আমাদের তৌহিদি জনতার পীর, সেকেন্ড পীর, প্রধান পীর হচ্ছে 3 জন পীর। একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য সাহেব, আরেকজন হচ্ছে ইলিয়াস সাহেব, আরেকজন হচ্ছে আপনারা জানেন ওই কি জানি নামটা, সায়েদ, সাংবাদিক সায়েদ, জুলফাকার সাংবাদিক সায়েদ। যাই হোক, তারা সেই সাংবাদিক ইলিয়াস সাহেব বলেছেন, সমন্বয়কারীরা অনেকেই চাঁদাবাজি করছে এবং তদবির বাণিজ্য করছে, আওয়ামী লীগের ফেসিবাদীদের মানে তাদেরকে জামিন করাচ্ছে, মুক্ত করাচ্ছে, এমনকি পুলিশদের সাথে তারা আলোচনা করতেছে। বিশেষ করে 2-1 দিন আগে সেটা বলেছে। আজকে তিনি ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দিয়েছে, আমাদের সেই কাঙ্ক্ষিত জাতীয় নাগরিক কমিটির সভাপতি আহ্বায়ক এই মাসুদ হান্নান সাহেব, সমন্বয়ক মাসুদ হান্নান সাহেব, তিনি তদবির বাণিজ্য শুরু করেছেন। তিনি বেঙ্গল গ্রুপ অফ কোম্পানির এই মোরশেদ সাহেবের জামাইকে এই ধানমন্ডি থানায় ছাড়াতে গিয়ে তদবির বাণিজ্য করে তাকে ছাড়াইছেন। কারণ হচ্ছে, তাকে ছাড়াইলে তো সেখানে অনেক টাকা পয়সার একটা বিষয় থাকে। তাহলে এই হান্নান সাহেব কি তাহলে ডেভিল? তাহলে আপনারা কি সেই ডেভিলকে ধরছেন না? আমি ইতিপূর্বে বলেছিলাম, আপনারা ডেভিলের কথায়, এই যৌথ বাহিনীরা ডেভিলের কথায় চলে, ডেভিলরা যা বলে তাই করে। নিরীহ লোকজনদেরকে হয়রানি করা হচ্ছে, নির্দোষ লোকজনদেরকে হয়রানি করা হচ্ছে, যেটা জাতিসংঘের প্রতিবেদনও চলে আসছে। যাই হোক, এরপরে দেখেন, ধানমন্ডি থানায়
আওয়ামী লীগের উপকমিটির একজন নেতা তাকে গ্রেপ্তার করছে। সেই তাকে ছাড়ানোর জন্য হান্নান সাহেব গিয়েছেন, এমনকি একজন ব্রিগেডিয়ারও গিয়েছেন সেখানে, মানে ছাড়ানোর জন্য। অর্থাৎ বিভিন্ন জায়গায় এই সমন্বয়কারীরা তদবির বাণিজ্য করছে। একদিকে চাঁদাবাজি করছে, অপরদিকে চাঁদার পর তাদের আশ্রমে থাকবে, তাদের কথা শুনবে, সেই প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে ছাড়ানো হচ্ছে। তাহলে দেখেন, হয় যাদেরকে ছাড়ানো হচ্ছে বা যারা ছাড়াচ্ছে তারা কিন্তু নির্দোষ হয়তোবা, সেজন্য নির্দোষীকে আজকে চাঁদা দিতে হচ্ছে, এরপরে মানে তিনি হ্যারাসমেন্ট হতে হয়েছে। আর না হয় অপরদিকে যে ডেভিল যারা, তারা এই অপরাধীকে ছাড়া দিয়ে তারা ডেভিল বাণিজ্য আরো বড় করে শুরু করবে। যাই হোক, দেশের মানুষ, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার সহ ছাত্র জনতার সরকার প্লাস সমন্বয়কারী সার্জিস হাসনাদের কাছে দাবি করব, কোনো অপরাধী যেন বিচারের আওতায় না আসে। যদি কোনো অপরাধীকে বিচার দেওয়া না হয়, বিচারের আওতায় আনা না হয়, তাহলে তোমাদের অবস্থা খুবই ভয়াবহ হবে। সমন্বয়কারীদেরকে বলছি, সাপ নিয়ে তোমরা লেখাপড়া করেছো হয়তোবা, এখন পেয়েছো যে ধনঞ্জয় বিলাসী সাপুরে সাপ যিনি লালন পালন করেছে, সাপের খেলা যিনি দিয়েছে, সেই সাপই কিন্তু তাকে ধ্বংসন করেছে। সুতরাং তোমরা যাদেরকে নিয়ে খেলছো একটু বুঝে শুনে খেলো। তোমাদের আশেপাশে বড় বড় ডেভিল আছে, যে ডেভিল এই যৌথ বাহিনী পরিচালনা করে, যৌথ বাহিনীকে পরিচালনা করে। সুতরাং অন্যায়কারীকে বিচারের আওতায় আনো, নির্দোষকারীকে এবং নিরীহ লোকজনদেরকে আর হয়রানি করিও না। এই অজ্ঞাতনামা আসামির কারণে তোমরা যদি বেঁচে থাকো, আর এই অজ্ঞাতনামা আসামিদের মাধ্যমে যদি নিরীহ লোকদেরকে হয়রানি করা হয়, তাহলে মনে করবা এ দেশে তোমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আমি বারবার বলেছি, 1971 সালের 25শে মার্চ সেই কালো রাতে যে পাকিস্তানি বাহিনী সার্চ লাইট নামে যে অভিযান করেছিল, সেই অভিযানে নিরীহ ছাত্র জনতা সহ কৃষক শ্রমিকদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল। সেই নির্যাতন নিপীড়ন করার কারণে এই বাঙালি কৃষক শ্রমিক ছাত্র জনতারা রুখে দাঁড়িয়েছিল, বাস লগি বৈঠা নিয়ে সেই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে স্বাধীন করেছিল সেই সার্চ লাইট অভিযানের বিরুদ্ধে গিয়ে দেশকে স্বাধীন করেছে। আমার কেমন জানি মনে হচ্ছে সেই 25শে মার্চের সার্চ লাইটটাই কি এসেছে ডেভিল হান্ট নামে অভিযান, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। সর্বোপরি বলবো, ডেভিল অ্যান্ড যে এই ডেভিল হান্ট অভিযানকারী যৌথ বাহিনীদেরকে বলবো, দয়া করে আপনারা কোনো নির্দোষ নিরপরাধী ফ্যাসিবাদের সাথে যারা সম্পৃক্ত নয় তাদেরকে নির্যাতন নিপীড়ন করিবেন না। দয়া করে অজ্ঞাতনামার নামে যারা যে মামলা করেছে, কোন পুলিশ, যে পুলিশ অজ্ঞাতনামা দিয়ে মামলা করেছে, সেই পুলিশকে আইনের আওতায় আনা হোক। দেখবেন দেশে স্বচ্ছতা এবং বিশৃঙ্খলা ফিরে আসবে। সর্বোপরি কথা হলো, সমন্বয়কারীদেরকে বলবো, এখনো ডেভিলকে, আসল ডেভিলকে চিহ্নিত করুন, বিচারে আওতায় আনুন, না হলে তোমাদের অবস্থা যে কি ভয়াবহ হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন।
আসসালামু আলাইকুম।